আসসালামু আলাইকুম। আমাদের সামনে উপস্থিত হয়েছেন এই মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতি শরীয়তপুর সদরের অর্থ সম্পাদক ২ জনাব নারায়ণ চন্দ্র ব্যাপারী। স্যার ছিল অর্থ সম্পাদক এই গত ২ বছর দায়িত্ব পালন করেছে। স্যারের কাছ থেকে একটু অভিজ্ঞতা জানবো যে এই ২ বছরের দায়িত্ব পালনকালী অবস্থায় আপনারা কিভাবে দায়িত্ব পালন করেছেন এবং এর এর অভিজ্ঞতা আমরা একটু জানতে চাইবো, আর ভবিষ্যতে আপনাদের আর কি পরিকল্পনা আছে স্যার যদি একটু বলতেন। আসলে নমস্কার। মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর এই ২ বছর পূর্ণ হলো। তো শুরুতে কয়েকজন উদ্যমী স্যাররা যেভাবে এই প্রতিষ্ঠানটিকে দাঁড় করানোর চেষ্টা করেছে, আমরা সবসময় চেষ্টা করেছি যে সাধারণ শিক্ষক বা সহকারী শিক্ষক যারা রয়েছেন তাদের সামগ্রিকভাবে কল্যাণ কি করে করা যায়। আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য রেখেছি যে সাধারণ শিক্ষকদের কল্যাণ করতে হলে যে আর্থিক দিকটা রয়েছে আর্থিক দিকের সচ্ছলতা করতে না পারলে তাদের কল্যাণ অনেকাংশে বাধাগ্রস্ত হয়ে যায়। এজন্য আমরা বিভিন্ন একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা এই শিক্ষকদের প্রতি মাসে সংগ্রহ করি এবং এখানে চাঁদা সংগ্রহের পরিমাণ ৪০০ টাকা করে আমরা গত বছর অর্থাৎ ২০২৪ সালে ৪০০ টাকা করে আমরা চাঁদা নিয়েছি এবং এতে যে অ্যামাউন্ট হয়েছে এটা আমরা একটা অংশ এফডিআর করেছি, বাকি কিছু অর্থ এখনো রয়েছে যেটা বিনিয়োগ করা হয়নি। তো আমরা চাচ্ছি যে ভবিষ্যতে আরও এই চাঁদা সংগ্রহ করে এবং বিশেষ করে জমি ক্রয় আয়বর্ধক খাত যেগুলো রয়েছে এ সকল খাতে বিনিয়োগ করার চিন্তাভাবনা করেছি এবং এজন্য বিশেষভাবে শেয়ার ছাড়ারও পরিকল্পনা আমাদের রয়েছে এবং আমরা এটা ছাড়ব যাতে করে এই সংগঠনটি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হতে পারে। এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও রয়েছে যে একটি হসপিটাল করা যায় কিনা, শিক্ষকদের যেখানে শিক্ষকরা একটা নির্ধারিত মূল্যে চিকিৎসা সেবা পাবে, অ্যাম্বুলেন্স করা যায় কিনা, কারণ এখানে আমাদের শিক্ষকদের কল্যাণের জন্য তাদের স্বাস্থ্য কথা একটা বিশেষভাবে চিন্তা করা হয়েছে। এই সকল দৃষ্টিভঙ্গি আমাদের সামনে রয়েছে। তো পর্যাপ্ত অর্থ আমরা সংগ্রহ করতে পারলে আমরা এই স্কিমগুলোতে বিনিয়োগ করব বলে প্রত্যাশা করতেছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।